বৃন্দাবনের পাশাপাশি নবদ্বীপেও অনুষ্ঠিত হয় এক পক্ষকালব্যাপী ঝুলন উৎসব। ঝুলন উৎসব বলতে আমরা সাধারণত রাধাকৃষ্ণের ঝুলন জানি, যা ক্যালেন্ডারের পাতায় অথবা পঞ্জিকার হিসেবে কোথাও এই ঝুলন উৎসব 5 দিনের বা কোথাও 7 দিন ব্যাপী হয়। তবে নদিয়ার নবদ্বীপ ধামে একমাত্র ব্যতিক্রমীভাবে রাধেকৃষ্ণের পাশাপাশি মহাপ্রভুর ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়, যা চলে এক পক্ষকালব্যাপী, যা প্রচলিত প্রথা মেনে উৎসব শুরু হয়ে যায় শ্রাবণের শুক্লা প্রতিপদ থেকেই। আর বর্ষার সময় এই উৎসব নবদ্বীপের স্থানীয় ব্যবসা বাণিজ্যকে বর্ষার মন্দা মরশুমের থেকে কিছুটা হলেও রসদ যোগায়। নবদ্বীপের রাস উৎসব বা দোলের মতো না হলেও 5 দিনের ঝুলনযাত্রা বর্ণময়তার বৈচিত্র্যে সম্পূর্ণ এক ভিন্ন মেজাজের উৎসবের রূপ নেয়। নবদ্বীপ শহরের বিভিন্ন মঠ মন্দির ইতিমধ্যে সেজে উঠেছে আলোকমালায়। তবে চিরাচরিত প্রথা মেনে নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দির সমাজবাড়ি আশ্রমে এই ঝুলন উৎসব শুরু হয়ে গিয়েছে অনেক আগে। মহাপ্রভু মন্দিরের ঝুলনের উৎসব চলে প্রতিপদ থেকে পূর্ণিমা, এক পক্ষকাল। ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের সভাপতি সুদিন গোস্বামী জানান, ধামেশ্বর মন্দিরে ঝুলন রাধাকৃষ্ণের নয়, মহাপ্রভুর হয়। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ঝুলন কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠান। ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদও। এছাড়াও তিনি জানান, ঝুলনের শেষ 5 দিন মহাপ্রভুকে সাজানো হয় 5টি বিশেষ বেশে। একাদশীর দিন নটবর বেশ, দ্বাদশীর দিন নাটুয়া বেশ, ত্রয়োদশীর রাখাল বেশ, চতুর্দশীর দিন নাগরী বেশ এবং পূর্ণিমার দিন রাজবেশ। এর সাথে প্রতিদিন ভোগেও থাকে নানা পদ। হচ্ছে ঝুলন যাত্রা। এই যাত্রা শব্দটি যে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে, যেমন আমরা দেখি রথযাত্রা, তার মানে এই উৎসবগুলো গতিশীল উৎসব বলা হয়। রথযাত্রা চলমান উৎসব, ঝুলন যাত্রা চলমান উৎসব। আমাদের নবদ্বীপের মধ্যে যেটা বৈশিষ্ট্য, আমরা জানি ঝুলন যাত্রা বলতে মেন বোঝায় রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা, যেটা বৃন্দাবনে অনুষ্ঠিত হয় এবং সেটা 1 মাস আগে থেকে, ঝুলন পূর্ণিমার 1 মাস আগে থেকে এটা শুরু হয়ে যায়। নবদ্বীপের ক্ষেত্রে যেটা বৈশিষ্ট্য এবং যেটা ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের ক্ষেত্রে যেটা অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, সেটি হচ্ছে পক্ষকালীন ঝুলন যাত্রা, অর্থাৎ 15 দিন প্রতিপদ থেকে ঝুলন শুরু হয়েছেন, অর্থাৎ মহাপ্রভু শ্রীবিগ্রহ ওই রৌপ্য সিংহাসনে তিনি ঝুলতে আরম্ভ করেছেন আজ থেকে 15 দিন আগে থেকে। এইবার বিভিন্ন দিন বিভিন্ন ঝুলন কীর্তন, বিভিন্ন প্রভুর ভোগের বিভিন্ন রকমারি, এগুলো তো চলছেই, তার সঙ্গে প্রভুর পোশাকেরও পরিবর্তন হচ্ছে। বিশেষ পোশাকের পরিবর্তন শুরু হয়েছে গত একাদশীর দিন থেকে। একাদশীর দিন থেকে আগামী পূর্ণিমার দিন পর্যন্ত, অর্থাৎ এই 5টা দিন অত্যন্ত মানে সুন্দরভাবে প্রভুকে বিভিন্ন দিনে বিভিন্ন পোশাকে সুসজ্জিত করা হবে। যেমন নটবর, রাজনটবর, নাগরী। ষষ্ঠীর দিন, পূর্ণিমার দিন প্রভুকে রাজবেশে সুসজ্জিত করা হবে এবং সেই দিন আমাদের প্রভুর যে অলঙ্কার আছে, সমস্ত অলঙ্কার, স্বর্ণ অলঙ্কার দিয়ে প্রভুকে সুসজ্জিত করা হবে এবং সেই দিনটাতে প্রভুর ভোগেরও, ভোগ নিবেদনের ক্ষেত্রেও বিভিন্ন পদের একটা রকমারি থাকে এবং সারাদিন সকাল থেকে, পূর্ণিমার দিন সকাল থেকে ভাগবত পাঠ, পারায়ণ, তারপরে ঝুলন লীলা কীর্তন এবং সন্ধ্যাবেলা লীলা কীর্তন দিয়ে এই ঝুলন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, এর মাধ্যমেই ঝুলন পূর্ণিমা সমাপন ঘটে আর কি। আমার নাম সুদিন গোস্বামী, সভাপতি, ধামেশ্বর মহাপ্রভু মন্দির। আমার নাম রঞ্জিতা গঙ্গোপাধ্যায়। আমার বুড়ো শিবতলা, নবদ্বীপ। দেখুন, বৃন্দাবনে আসল যে উপাস্য রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণময়, কিন্তু নবদ্বীপে রাধাকৃষ্ণ মিলিত তনু, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি আবির্ভূত হয়েছিলেন। প্রত্যেকেই জানেন যে রাধাকৃষ্ণ মিলিত তনুই এই মহাপ্রভু বিগ্রহ। আর মহাপ্রভুর সঙ্গে যিনি লীলা করেছিলেন নিত্য, তারই নিত্য শক্তি মা বিষ্ণুপ্রিয়া দেবী। তাই নবদ্বীপের ঝুলনে আমরা কিন্তু বারবার করে নিতাই গৌর বা নিত্যানন্দ হরি, গৌর হরিকে হিন্দোলায় দেখতে পাই।
বা মহাপ্রভু বাড়িতে শুধু মহাপ্রভুকে দেখতে পাচ্ছি, বিষ্ণুপ্রিয়া জন্মস্থান মন্দিরে বিষ্ণুপ্রিয়া মা এবং মহাপ্রভুকে দেখতে পাচ্ছি। এটা ভারতবর্ষের আর কোথাও দেখা যাবে না যে রাধাকৃষ্ণ বাদ দিয়ে গৌরহরি বা গৌর বিষ্ণুপ্রিয়ার ঝুলন। এটা একমাত্র নবদ্বীপের বিশেষত্ব। আমার নাম রঞ্জিতা গঙ্গোপাধ্যায়।